হাওরের পরিস্থিতি নিয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, মৌলভীবাজারে বিভিন্ন হাওরের প্রায় ৯০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এখন পর্যন্ত সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? এই ফসল না করা গেলে তো কৃষকরা আর্থিক সংকটে পড়বেন। সেক্ষেত্রে কৃষি বিভাগ থেকে তাদেরকে কি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে? দেখুন, প্রথমে আমি একটু তথ্য আপনাকে জানিয়ে দিই। মৌলভীবাজারে ৯০০ যে হেক্টরের কথা বলা হচ্ছে সেটি আজকের আপডেট হচ্ছে ১১৫০, অর্থাৎ আজকে দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে তারা ১১৫০ হেক্টর যে তলিয়ে যাওয়ার খবর তারা পেয়েছেন। আর আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে কৃষকের যে অবস্থা, আমি এই মুহূর্তে আছি মৌলভীবাজারের যে কাওয়াদিকি হাওর, এই কাওয়াদিকি হাওরে আছি এবং কাওয়াদিকি হাওরে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে আমি যতটুকু পায়ে হেঁটে আসতে পেরেছি ততটুকুতেই কিন্তু আমি দেখাচ্ছি যে এখানে কৃষকদের যে ফসল সেটি পানিতে কতটুকু তলিয়ে গেছে এবং এখানে পানিতে নেমে কৃষকরা তারা সেই ভোরবেলা থেকে তাদের ফসলটুকু শেষ রক্ষা করার জন্য তারা চেষ্টা করছেন। কারণ এখানে এই ফসলগুলোতে দ্রুত পানি বাড়ছে। তারা বলছেন যে সকাল থেকে প্রায় ১ থেকে ২ ইঞ্চি পানি বেড়ে গেছে এইখানেও, কিন্তু যার ফলে তারা বলছেন প্রতিনিয়ত পানি বাড়ছে, নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে। এটি হচ্ছে কাওয়াদিকি হাওরের চিত্র এবং একই অবস্থা কিন্তু মৌলভীবাজারের হাকালুকি হাইল হাওরের। কাওয়াদিকি হাওরে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এই জলাবদ্ধতা তৈরির পেছনে অন্যতম কারণ হচ্ছে কাশিমপুর পাম্প হাউস। এই পাম্প হাউসের কারণেই কিন্তু এই পানি যে সময় মতো সেচ দিয়ে কুশিয়ারা নদীতে ফেলার সুযোগ তৈরি হয় না, যার ফলে কিন্তু এই কৃষকদের ফসল কিন্তু পানিতে তলিয়ে যায়। এই হাওরের আরও নিচে ভূমিতে কিন্তু এখানে একদম পুরোপুরি কিন্তু হাওরের পানি তলিয়ে গেছে, এমনটাই কিন্তু কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। এখানে কৃষকরা তারা দল বেঁধেই সকাল থেকে তাদের ফসলটুকু শেষ করার চেষ্টা করছেন। তারা বলছিলেন যে তাদের এই ফসলটি তারা কোনোভাবে যাতে রক্ষা করা যায়, অর্থাৎ যতটুকু সম্ভব সেই ফসলটি যদি রক্ষা করে তারা অন্তত তারা যে মহাজনী ঋণ কিংবা তারা যে বিভিন্ন জায়গা থেকে ধান দেনা করে যে তারা ফসলটি ফলিয়েছিলেন সেটি কোনোভাবে রক্ষা করে সেই দেনাটুকু তারা পরিশোধ করার চেষ্টা করছিলেন। তো সব মিলে মৌলভীবাজারে এই মুহূর্তে কাওয়াদিকি হাওরের পানি বাড়ছে, অন্যান্য জায়গার পানি অর্থাৎ উজানের পানি কিছুটা কমেছে। আর আজকে দুপুরের পর থেকে এখানে সূর্যের আলো দেখা যাচ্ছে, যার ফলে কৃষকরা কিছুটা আশার আলো দেখছেন। যদি সূর্য উঠে বৃষ্টি কমে তাহলে তাদের যে ফসল যেটি কাটছেন সেটি তারা শুকাতে পারতেন, মারাই করতে পারবেন। এই ছিল আসলে মৌলভীবাজার থেকে আমার কাছে হাওরের সর্বশেষ তথ্য। মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ।